হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। সুপর্ণা বিশির চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভাবছি তোমাদের সাথে কোনো ভ্লগ ভিডিও শেয়ার করবো না। তোমরা দেখেছো আমার আগের ভ্লগগুলো যে আমরা দীঘাতে গিয়েছিলাম ঘুরতে, পুচকুসোনাকে নিয়ে গিয়েছিলাম। আর সেখান থেকে কী কী শপিং করে এনেছি, কী কেনাকাটা করলাম, সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কেউ কোনো স্কিপ করো না। তো সব কিছু জিনিস যদিও আমার কাছে এখন নেই, মানে যার যার জন্য আনা হয়েছে, কেনাকাটা করেছি অনেকের জন্য, বাড়ির সবার জন্য। তো সেগুলো কিছু কিছু দিয়ে দিয়েছি, আর কিছু জিনিস আমার কাছে এখনও রয়েছে। তো যতটা রয়েছে ততটাই শেয়ার করবো, আর যদি পারি পাশে স্ক্রিনশট বা ছবিতে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর দেখো এখন ভিডিওটা শ্যুট করছি, পুচকুসোনা এখন ঘুমোচ্ছে। এই যে দেখো পাশে ওকে ঘুম পাড়িয়েছিলাম, স্নান দান করি, আর আমি স্নান করে সেই চুলগুলো এখনও ভেজা। তো ভাবলাম যে ও ঘুমোচ্ছে, তো এই ফাঁকে ভিডিওটা করে নিই। আর অনেকে বলছো যে দিদিভাই তুমি এখন ভিডিও কেন দিচ্ছ না রেগুলার? আসলে সত্যি করে কি বলতো, মানে সময় হচ্ছে না সেভাবে। জানো যে পুচকুকে নিয়ে কি করে বলতো ওইভাবে টাইম বের করে ভিডিও শ্যুট করা, তারপরে কি আবার এডিটিংয়ে প্রচণ্ড টাইম লাগে। জানোই যে যারা ভিডিও করো সব তো জানোই। তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো চেষ্টা করি ভিডিও দেওয়ার, আর চেষ্টা করব যে দেওয়ার রেগুলার। তো দেখতে থাকো ভিডিওটা আজকের। তো চলো শুরু করি। তো প্রথমেই দেখাই আমি আমার বাড়ির জন্য কী এনেছি। আমার বাড়ি বলতে মানে এই বাড়িতে জন্য দেখো সুন্দর একটা রাধাকৃষ্ণ এনেছি। এই যে সাইডে দেখো পুরো শঙ্খের কাজ, শামুক বা শঙ্খ দিয়ে আর কি তৈরি করা, ওখানে এইসব জিনিসপত্রগুলোই বেশি আর কি। আর আমার ভীষণ ভালো লেগেছে, নিচে একটা বড় শঙ্খ, তার উপর দেখো যে রাধাকৃষ্ণ, আর দেখতে খুবই সুন্দর লাগে। আর পুরোটা না প্যাক করা এরকমভাবে, মানে ধুলো পড়লে যাতে মোছা যায়, কোনো অসুবিধা নেই, প্যাকেটটা ছিঁড়বেও না, এরকমভাবে প্যাক করা আর কি। তো আমার শোকেসে না ধরছে না, শোকেসের কাছের মধ্যে, মানে ঠাকুরটা অনেকটাই বড়, তোমরা দেখেই বুঝতে পারছো। আর পুরো সেম এইরকম একটা আমি শিব ঠাকুর এনেছি আবার ওই বাড়ির জন্য, মানে আমার মায়ের জন্য। তো ওটা আমি দিয়ে দিয়েছি, এটা আমি এই বাড়ির জন্য এনেছি। তো এটা তো দেখালাম, তো চলো নেক্সট দেখাই কি কি এনেছি। এগুলো এত মানে সাবধানে এনেছি কি বলবো, একটা ব্যাগ পুরো আলাদা করে। আর পুচকু শোনার জন্য কি এনেছে দেখাই। এই যে এই মাছ, যদিও এটা আমাদের এখানেও পাওয়া যায়, তবু ওখানে সবার জন্য কেনাকাটা করলাম, ওর জন্য কিনেছি। ওর জন্য অন্য কি জিনিস আনবো, মানে ওখানে তো সব শৌখিন জিনিসপত্র বেশি, আরও তো কিছুই বুঝবে না, এখনো ছোট। তো এইটা আর কি এরকমভাবে দেখো লাইট জ্বলে। আর ও মানে কীরকম খেলনা বেশি পছন্দ করে বলো তো, মানে যেগুলো তো হয়তো লাইট জ্বলবে বা কোনো শব্দ হবে, চলবে কিছু এইরকম টাইপের। মানে কোনো যদি টেডি ফেডি নিয়ে আসি না, অতটা পছন্দ করে না। তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে আমি ওকে একটা টেডি কিনে দিয়েছিলাম, মেলায় গিয়েছিলাম। তো ওটাতে কিছুই হয় না, মানে ওরকমভাবেই রেখে দিতে হয়। তো ওই জন্য অতটা বোঝে না ওই জিনিসটা। তো এই জন্য এই মাছটা এনেছি। এটা এনেছিলাম হচ্ছে আমি মোহনাতে গিয়ে, দীঘাতে মোহনায় গিয়েছিলাম, তো সেখান থেকে এটা কিনেছি। আর এই যে আগে ঠাকুরটা দেখলে সেটা আমি কিনেছি হচ্ছে ওল্ড দীঘাতে যে মার্কেট বসে সন্ধ্যেবেলা, তো সেখান থেকে। তো পুচকুশোনার জন্য কিন্তু এই মাছটা আনা হয়েছে। আর একটা ড্রেস কিনে দেওয়া হয়েছে, সেই আই লাভ দীঘা বলে, প্যান্ট আর হচ্ছে গেঞ্জি ওপরে। তো পাশে আমি দিয়ে দেবো, ছবিতে দেখে নিও। তো ওটা পরে কিন্তু ছবিও তুলেছি। তো পুচকুশোনা হচ্ছে এই দুটো জিনিস। আর দেখো এই খুবই সুন্দর, এই যেগুলোকে কি বলে, ঝিনুক না কি বলে, যাই হোক শঙ্খের মতন আর কি, এগুলো কি বলে, এগুলো আমি কুড়িয়েও এনেছি অনেকগুলো। একটা শঙ্খর মতনও পেয়েছি, শঙ্খই বলে, যাই হোক। ওই ঠাকুরটার নিচে দেখলে এরকম এতটা। তো ওটা কি পেয়েছি আমি তাজপুরে গিয়ে, তাজপুরেও কিন্তু খুব সুন্দর একটা জায়গার, প্রচুর জায়গায় ঘুরেছি, ভালো লেগেছে। এই দেখো এইটা এনেছি, এটা। আর আরেক এই যে এইরকম, এগুলোকে শঙ্খ বলে, ছোট ছোট। তো এইরকম আমি একটা পেয়েছি। এই দেখো পেয়েছি বললাম না, এই যে এরকম। আর এখানে অনেক রকমের মানে ঝিনুক, এই যে এগুলো কুড়িয়েছি আমি, অনেক প্রচুর পেয়েছি। এগুলো আর কি দেখাবো তোমাদেরকে, যে প্যাকেটের মধ্যে কুড়িয়ে নিয়েছি, ভীষণ ভালো লেগেছে আমার এগুলো। এগুলো আমি রেখে দেবো। আর চলো নেক্সট দেখাই। এই দেখো ভীষণ সুন্দর একটা জিনিস এনেছি, আমি জানি না কার কার এই জিনিসগুলো পছন্দ হয়। তো আমার কিন্তু ভীষণ পছন্দ, অনেকদিন ধরেই আমার শখ ছিল যে এই যে মোটা শাখার পলা, দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু মোটা। আমি দেখো শাখা বাঁধানো পড়েছি, এটা কতটা সুর, আর এটার তুলনায় এটা কিন্তু মানে 3টে শাখা মনে হয় হয়ে যাবে এটা দিয়ে। তো শাখা, মোটা শাখার পলা অনেকদিন ধরে ইচ্ছে ছিল, মানে যখন আমি বাড়িতে ছিলাম যে পরবো। তো যাই হোক ওখানে অনেকটাই দাম কম, অনেকটা আমাদের এখানের থেকে ওখানে অনেক দাম কম, মানে শাখা এসব জিনিসের। তো এ দেখো মোটা শাখা আর মোটা পলা,
মোটা পলা আমাদের এখানটায় আমি এখনও দেখিনি যে পাওয়া যায় কিনা, হয়তো পাওয়া যায়, আমি অতটা জানি না, কিন্তু ওখানে দুটোই পেয়েছিলাম ওই জন্য নিয়ে নিয়েছি। তো আমি শাখা আমি 3 জোড়া কিনেছি, এটা হচ্ছে মোটা শাখা আর পলা। এটা কিনেছিলাম আমি মোহনা থেকে, তো ভীষণ সুন্দর হয়েছে, এটা আমি ওখানে পরেছিলামও একদিন, তো এই দেখালাম। আর এটার ডিজাইনটা না খুবই সুন্দর, মানে দেখো কাছের থেকে দেখাচ্ছি তোমাদেরকে, অনেক রকমের ডিজাইন আছে, প্রচুর প্রচুর, মানে মনে যেন যেটা দেখবো সেটাই মানে নিতে ইচ্ছে করে এরকম আর কি। তো চলো নেক্সট জিনিসগুলো দেখাই তোমাদেরকে। ও এই দেখো সরু একজোড়া শাখা নিয়েছি, এই দেখো একদম সরু, এটার থেকেও সরু, এই যে আবার সরু শাখাও ভীষণ ভালো লাগে, একদম সরু, মানে মিডিয়াম সাইজ তো আমরা পরি সবসময়, তো ভাবলাম যে একজোড়া একদম সরু নিয়ে নিই আর একটা মোটা। তো এটা কিন্তু পালিশ করা রয়েছে, আর ওই শাখাটা কিন্তু পালিশ করা নয়, তোমাদেরকে আগে যেটা দেখালাম, তো এটা কিন্তু পালিশ করা রয়েছে, আর মানে গ্লেজ দিচ্ছে এই জন্য বেশি এই শাখাটায়। তো এই শাখাটা নিয়েছি, আর আরেক জোড়া শাখাও নিয়েছি। তো ও আর দেখাই, আর ঠাকুরের জন্য এনেছিলাম এই প্রদীপটা, সুন্দর একটা প্রদীপ, এটা যদিও আমাদের এখানেও পাওয়া যায়, তবু ওখানে গিয়েছি এনেছি ঠাকুরের জন্য, দেখো ভীষণ সুন্দর। এটা সন্ধ্যেবেলা তুলসী তলায় দেওয়া যাবে, তো খুব ভালো লেগেছিলো এই প্রদীপগুলো, অনেকদিন ধরে নেবো আর কি ইচ্ছে ছিল, ওই জন্য নিয়েই নিয়েছি ওখানে। আর এগুলো মানে দাম এখানটা আমাদের এখানে বেশি, কিন্তু ওখানে যেন এগুলো আমি 10 টাকা করে নিয়েছি। এই প্রদীপগুলো খুবই সুন্দর ডিজাইন করা। তো চলো এবার দেখাই কিছু সাজগোজের জিনিস নিয়েছি, দেখো এখানটা একটা মালা রয়েছে, একটা কানের রয়েছে, চলো দেখাই। এই দেখো এরকম পুঁতি দিয়ে মালা, আর এরকম একটা লকেট, ভিতরে লকেটটাও বেশ সুন্দর এইটা, আর এরকম এই যে ছোট ছোট কানের, এটা কি বের করে দেখাবো, আর এই যে কানেরগুলো নিয়েছি, আরেকটা আমি গলার নিয়েছি, তোমার দাদাভাই কিনে দিয়েছে, তো ওটার সাথে পরবো বলে দেখো ছোট ছোট কানের। আর এই যে লাভের মতো স্টোন দেয়া রেড কালারের কানের নিয়েছি, এটা নিয়েছি হচ্ছে মোহনা থেকে, এই কানেরগুলো রেড কালারের যে কানেরটা দেখতে পাচ্ছি, এটা আমি মোহনাতে গিয়ে ওখানে গিয়ে নিয়েছি। আর সত্যি মোহনাতে গিয়ে মানে ওই জায়গাটা এত ভালো লেগেছে, প্রচুর মাছের দোকান, আমার দেখে মানে ভীষণ ভালো লেগেছে, এত মাছের দোকান, মানে সব রকমের, কিন্তু এত দূরে আমরা মানে নিয়ে আসতে পারবো না, ওই জন্য আর আনলাম না, যদি কাছে হতো তাহলে নিয়ে আসতাম। তো এই হচ্ছে কানের আর গলার। আর দেখো এই যে এই ক্লিপটা কিনেছি, তোমাদের আরও কিনেছি এরকম ক্লিপ, আমার মায়ের জন্য কিনেছি, আমার একটা ফ্রেন্ডের জন্য কিনেছি। তো দেখো এই ক্লিপগুলো আমি মানে যেদিন আমি সকালবেলা, যে আমরা তো রাতে গিয়ে পৌঁছেছিলাম, তো সকালবেলা আমি যখন সূর্য ওঠা মানে সানরাইজ দেখতে গিয়েছিলাম সমুদ্রে, তখন দেখি সাইডে এরকম দোকানগুলো বসেছে, ভীষণ সুন্দর, আমার এই ক্লিপগুলো একবার দেখেই পছন্দ হয়ে গেছে। তো সব চুলে আমার হয় না, আমি এই জন্য ওপরটা আমি ওখানে এই ক্লিপটা পরেছিলাম, ওই জন্য আমি প্যাকেট থেকে বার করে নিয়েছি, আর এটা প্যাকেট থেকে বার করেই তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণই সুন্দর একটা ক্লিপ, পুরোটাই এরকম শঙ্খ দিয়ে, মাঝখানটা একটা শামুকের মতো রয়েছে, ভীষণ সুন্দর। তো এরকম 3টে নিয়েছি আমি, এই দেখো একটা আমার মাকে দিয়েছি, আর এই দেখো আমার যে ফ্রেন্ডকে দেবো ওর জন্য এটা নিয়েছি। তারপর গিয়ে হাতের একটা ব্রেসলেট নিয়েছি আমার এই হাতে পরার জন্য, এই দেখো এটা হচ্ছে শঙ্খের, এই যে এরকম, আর ভেতরে একটা করে পুঁতি দেওয়া আছে, এই যে এটা আমি পরেছিলাম ওখানে গিয়ে, ভীষণ সুন্দর। তারপরে গিয়ে নিয়েছি ঠাকুরের জন্য, আমার ঘরে ঠাকুরের জন্য নিয়েছি একটা ধূপকাঠি দেখার, ধূপদানি বলে, এই দেখো ভেতরে শঙ্খ, মানে এরকম শামুক না শঙ্খ বলে জানি না, তো এখানটায় 3টে করে ধূপকাঠি আর কি দেওয়া যাবে, তো আমার ঠাকুরের বেশ ভালো বেশ হয়ে যাবে। তো ঠাকুরের জন্য আমি এই জিনিসটা এনেছি ঘরের জন্য। আর এটাও কিন্তু মানে যতটা সুন্দর দেখতে পাচ্ছ না, এগুলোর দাম কিন্তু খুব একটা বেশি নয়, এগুলো আমি 20 টাকা করে এনেছি, এই যে এইটা। আরেকটা দেখো চুলের কাটা নিয়েছি খোপায় দেওয়ার জন্য, এগুলো এটাও কিন্তু শঙ্খের পুরো, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর, মানে জিনিসগুলো এত ভালো। আর আমি যে কটা জিনিস কিনেছি বেশিরভাগ আমি শঙ্খর এইসব জিনিসগুলোই কিনেছি, কারণ অন্যান্য জিনিসগুলো আমাদের এখানে পাওয়াই যায়, তো ভাবলাম ওখান থেকে যখন আনবো এরকম জিনিসগুলোই আনি। আর এই দেখো এই মালাটা এনেছি, এটা তোমার দাদাভাই আমায় কিনে দিচ্ছে, আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা পুরোটাই পাথরের, আর এরকম কিন্তু কালারিংও আছে, তো কালারগুলো উঠে যাবে, বলছে যে এইটার কালারটা উঠবে না, কারণ এটা অরিজিনাল, তো এটা হচ্ছে একদম হোয়াইট কালারের যে পাথরগুলো হয়, তো সেগুলো খুবই সুন্দর। আর ওই যে দেখতে পাচ্ছ যে হোয়াইট কালার যে কানেরগুলো কিনেছিলাম টপ, ওটার সাথে পরবো আর কি এইটা।
ভীষণ সুন্দর, ভীষণ ভালো লেগেছে। এটা কিনেছি আমি ওল্ড দীঘা থেকে। আর ওল্ড দীঘার মার্কেটটা এত সুন্দর, কি বলবো, সমস্ত কিছু পাওয়া যায়। আমি ঠাকুরগুলো ওখান থেকেই নিয়েছি। ও আরেকটা জিনিস দেখাই, এটাও আমি কিনেছি। দেখো দেখো, ময়ূরের মতন দেখতে, পুরোটাই শঙ্খের তৈরি। এরকম শঙ্খ না, মানে এই যে এইগুলো কি বলে, এই যে খুবই সুন্দর এই জিনিসগুলো দেখতে। আর আর কিনেছি হচ্ছে ইয়ারিং। এই দেখো কানের কিনেছি। দাও দেখাই তোমাদেরকে। এগুলো আমি দুজোড়া নিয়েছি, একটা ফ্রেন্ডকে দেবো আর একটা আমি পরবো। এটাও দেখো, আমি যদিও এরকম কানের আগে পরিনি, আমি জানি না কিরকম লাগবে, তাও গিয়েছি নিয়ে আসলাম আর কি। দেখো এরকম। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, শিব ঠাকুর। তো এই ঠাকুরটা কিন্তু আমি আমার মায়ের জন্য এনেছি, ওই বাড়িতে দেবো বলে। আর ওই ঠাকুরটার মতনই কিন্তু আমারও রাধাকৃষ্ণটা। আর দেখেছো পরে যে রাধাকৃষ্ণ দেখলাম সেটাও এনেছি। আর এই যে দেখতে পাচ্ছ শাখা, এই শাখাটাও এনেছি, এটা মাকে দেবো। আর আমার ভাইপোর জন্যও কিছু কিনেছি। তো ওর জন্য একটা গেঞ্জি কিনেছি আই লাভ দীঘা বলে। তো ওটা আর আমি ভিডিওতে, মানে আমার তুলতেই আমার খেয়াল নেই, আমি ওকে এটা দিয়ে দিয়েছি আর কি। এরকমই আমার পুচকু শোনার জন্য যেরকম কিনেছি আই লাভ দীঘা, ওইরকমই একটা গেঞ্জি নিয়েছি ওর জন্য। আর এই হচ্ছে। আর ওই বাড়ির জন্য কিনেছি, ওই বাড়ির জন্য মাকে একটা ক্লিপ দিয়েছি, আর ওই ঠাকুর দিয়েছিলাম। তো আর শাখা কিনেছিলাম। তো এই চলো সব জিনিসগুলো একবার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো সবগুলো এখানটায় রয়েছে, মানে আমার যেই জিনিসগুলো, আর বাকিগুলো তো দেয়া হয়ে গেছে। তো দেখো এই যে ব্রেসলেট, এখানে ইয়ারিং, তারপর গলার হার কিনেছিলাম, কানের রয়েছে, তারপরে এখানে একটা পাথরের তো গলার হার রয়েছে, এখানে চুলের কাটা, তারপর ধূপকাঠির ধূপদানি, তো ক্লিপ রয়েছে, এই যে ময়ূরের মতন এটা রয়েছে, আর দুজোড়া শাখা নিয়েছি। মোটা শাখাটা কিন্তু ভীষণই সুন্দর। তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখতেই পেয়েছো তোমরা দীঘা থেকে কি কি শপিং করেছি, কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো। মাঝখানে দেখো অনেক দিন ভিডিও দিতে পারছি না, একটু প্রবলেম হয়ে যাচ্ছে। যাই হোক, কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আসতে চলে। টাটা, তোমাদের সাথে আবার নেক্সট একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।